আজকে আমরা দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ রানিং ডিমের হাঁস, 6 মাস 15 দিন বয়সী নতুন ডিমে আসা হাঁস। এই হাঁসগুলো কতগুলা ডিম দিচ্ছে বা এখানে কতগুলা হাঁস রয়েছে সেই সম্পর্কে আজকে জানার চেষ্টা করব, এবং এই হাঁসগুলো কোন জাতের এবং এগুলাকে আমরা কোথায় পালন করছি এবং খাবারটা কি দিচ্ছি সেই সম্পর্কে থাকবে আজকের ভিডিও। তো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি বারাকা হাঁসের খামার থেকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিভিয়াস এই যে দেখেন নতুন যে ডিমের হাঁসটা বললাম, দেখেন আপনি ডিমের হাঁসের কোয়ালিটিটা দেখেন বা হাঁসটা আগে দেখেন, তারপরে আমরা আলোচনা করি। এই যে হাঁসটা দেখেন আপনি, আমি একদম জুম করে সুন্দর করে দেখাচ্ছি। এগুলা কিন্তু সম্পূর্ণ নতুন হাঁস এবং এগুলা কিন্তু 6 মাস 15 দিন হয়েছে না, এখনও কয়েকদিন মনে হয় 1-2 দিন হয়তো বা কম আছে, তবে আমরা টার্গেট নিয়ে রাখছি হয়তো বা হবে 6 মাস 15 দিন এরকম হবে আর কি। এগুলোর বর্তমানে ডিমের পার্সেন্ট আছে আপনার 30 থেকে 40%, যেহেতু এগুলো নতুন ডিম। কারণ একটা ডিম বা একটা হাঁস আপনার রানিং হইতে একদম 7 মাস সময় লাগে। আমরা যত দিন যাবে, যেমন আগামীকাল এখান থেকে আমরা ডিম পাচ্ছি হয়তো বা মেবি 30% পাইছিলাম গতকালকে, কিন্তু আজকে আমরা পাইছি 40%। এখন 40% কিন্তু 100 হাঁসের পিছনে পাইছি, সবগুলা থেকে কিন্তু না। আমরা কিন্তু এখানে প্রায় আপনার 1500 প্লাস হাঁস রয়েছে এখানে। আমরা যদি ভিডিও স্ক্রিনে যদি দেখাই, দেখেন একসময় শুধু হাঁস আর হাঁস, এখানে শুধু হাঁস আর হাঁস। আমি যদি কোয়ালিটিটা সুন্দরভাবে দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন যে হাঁসটা কতটুকু কোয়ালিটিফুল। দেখেন এই যে হাঁসটা, এটা কিন্তু সম্পূর্ণ এখন ডিমে আছে, এটা কিন্তু আশা করা যায় প্রতিদিনই ডিম দিবে এই হাঁসটা। তারপরে যে প্রত্যেকটা হাঁস আমরা যদি দেখাই, প্রত্যেকটা হাঁস আপনি দেখেন সবগুলাই কিন্তু একদম এখানে নতুন হাঁস, এখানে পুরাতন কোনো হাঁস নাই, সবগুলা নতুন হাঁস। তো এরকম নতুন হাঁস যারা কিনতে যাচ্ছেন, আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বার ইমো রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে। আমাদের ভিডিও স্ক্রিনে 2টা নাম্বার দেওয়া থাকে, 2টা নাম্বার যে কোনোটাই আপনি ইমো পাবেন, 2টাতে ইমো পাবেন, 2টাতেই আপনি হোয়াটসঅ্যাপ পাবেন। আপনি যে কোনোটাতে মন চায় সেটাতে যোগাযোগ করতে পারবেন। আর যারা হাঁস সম্পর্কে কোনো কিছু জানতে চাচ্ছেন তারা আমাদের সাথে পরামর্শ নেবেন, বা কীভাবে খামারটা করলে আপনি লাভবান হতে পারবেন সেই পরামর্শটা নেবেন। এবং আমরা এটাকে খাবার হিসেবে দিচ্ছি হলো ধান, গম, ফিট, শামুক এবং ভুট্টা। এখন বা শামুকটা আমরা পাচ্ছি না, অল্প যে শামুক পাচ্ছি সেটাই কিন্তু দিচ্ছি। আমরা সবসময় চেষ্টা করি যে হাঁসকে শামুকটা খাওয়ানোর জন্য। কেন চেষ্টা করি দেখেন, যদি হাঁসকে শামুকটা খাওয়ানো যায় তাহলে হাঁসের গুড়টাও ভালো থাকে, হাঁসের ডিমের প্রোডাকশন ভালো থাকে, আবার খরচ কমে আসে, আবার হাঁসের ডিমের কলস শক্ত হয়। সে কারণে আমরা চেষ্টা করি সবসময় যে শামুকটা যেটা আছে সেটা খাওয়ানোর। আমি হাঁসের কোয়ালিটিটা শুধু আপনাদেরকে দেখাই, আমি নিজে মুগ্ধ হই মাঝে মাঝে এই হাঁসের কোয়ালিটিটা দেখে। এত সুন্দর একটা কোয়ালিটিফুল হাঁস, এবং এগুলাকে কিন্তু আমরা বর্তমানে আবদ্ধ অবস্থায় পালন করছি, যেহেতু এখানে সবখানে হাওরে কিন্তু আপনার এখানে পানি নেই। এই যে দেখেন যত দূর যাবে সব জায়গায় কিন্তু এখানে শুকনো, এখানে কিন্তু কোনো পানি নেই। সেজন্য কিন্তু আমরা বর্তমানে হাওরে বা পুকুরের পাশে কিন্তু এটাকে আবদ্ধ অবস্থায় পালন করছি। কেননা এখানে আপনার যেহেতু হাওড়ে নেওয়ার কোনো প্রসেস নাই বা হাওড়ে আমরা নিতেও পারবো না, সেজন্যই কিন্তু আমরা এখন পুকুরে আবদ্ধ অবস্থায় পালন করছি। আবদ্ধ অবস্থায় পালন করলে যে আপনি লাভবান হতে পারবেন না তা না। হ্যাঁ, আমি বলবো না যে আবদ্ধ অবস্থায় বেশি লাভবান হতে পারবেন, কেননা আপনি খোলামেলায় পালন করে যে লাভবানটা হতে পারবেন তার তুলনায় আবদ্ধ অবস্থায় একটু কম লাভবান হতে পারবেন, তবে লাভবান হতে পারবেন এটা নিশ্চিত। আর এরকম নতুন হাঁস, এরকম একটা কোয়ালিটিফুল হাঁস যারা কিনতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কিন্তু এই নাম্বার ইমো রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন, ইমোতে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এবং আমরা মূল প্রধান খাবার হলো এখানে কিন্তু আমাদের ধানটা দিচ্ছি, কেননা ফিডটা আমরা দিই কিন্তু ফিডের দাম বেশি। একটা ফিডের বস্তা বর্তমান বাজারে আপনার 3200 থেকে 3300 টাকা, সেক্ষেত্রে আপনার 50 কেজি ধান পাবেন 900 থেকে 1000 টাকার ভিতরে। সেই জন্যই আমরা কিন্তু ধানটা আমাদের একটু প্রোডাকশন কম আসলেও আমরা ধানটাই কিন্তু অ্যাভয়েড করি না, ধানটাই আমরা কিন্তু সবসময় দিই। কারণ ধানে আপনি কি পাবেন, খরচ কম পাবেন, আপনি লাভবান হতে পারবেন বেশি। হয়তো বা ফিডটা যদি আপনি রেগুলার কন্টিনিউ করেন তাহলে ডিমের পার্সেন্ট বেশি আসবে, কিন্তু আপনি ধানটা যদি কন্টিনিউ করেন হয়তো বা দেখা যাচ্ছে যে ডিমের পার্সেন্টটা বেশি আসবে না, একটু কম আসবে ফিডের তুলনায়, কিন্তু আপনি লাভবানটা হতে পারবেন বেশি। কেননা ফিডে খরচ বেশি, দানে খরচ কম। সেজন্য আমরা ভিডিওটা বেশি লম্বা করব না, যদি একটা লং টাইম ভিডিও হয়ে যায় তাহলে আপনারা শুনতে বিরক্ত ফিল করেন। সেজন্য আপনারা যারা আছেন, যারা হাঁস সম্পর্কে জানতে চান, হাঁস সম্পর্কে ইচ্ছুক, তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ওই নাম্বারে আপনি 1 ঘন্টা না যত সময় পারেন আমার সাথে পরামর্শ করতে পারবেন, ইনশাল্লাহ সমস্যা নাই। আর আমি শুধু বারবার আপনাদেরকে হাঁসের কোয়ালিটিটা একটু দেখাচ্ছি। দেখেন আমরা সুন্দর করে জুম করে একদম হাঁসের কোয়ালিটিটা আপনাদেরকে এক একটা হাঁস করে আমি দেখাই। দেখেন
এতে দেখেন হাঁসগুলা দেখেন, শুধু হাঁসগুলা দেখতে পারলে বুঝতে পারবেন যে হাঁসটা কতটুকু কোয়ালিটিফুল ভাই এবং কতটুকু সুন্দর। এবং কালারের কথা বলতে না বললে নয়, এটা কিন্তু একটা গর্জিয়াস কালার, যেহেতু খাকি ক্যাম্বেল হাঁস তো অবশ্যই গর্জিয়াস এই কালার হবে, এটাই স্বাভাবিক, কারণ একটা খাকি ক্যাম্বেল হাঁসের গর্জিয়াস এটাই স্বাভাবিক। এই যে দেখেন ভাই, আমার ভিডিও স্ক্রিনে কেমন দেখা যায় সেটা জানি না, কিন্তু আপনি সামনাসামনি দেখলে বুঝতে পারবেন যে হাঁসটা কতটুকু কোয়ালিটিফুল। তো ভিডিওটা এত বেশি লম্বা করছি না, এখান থেকে বিদায় নেব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়ে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।